আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে। কোরআনুল কারিমের একটি আয়াতে বলা হয়েছে, আর যদি তারা আকাশের কোনো টুকরো পড়তে দেখে তবে অবশ্যই বলবে, এটা তো মেঘমালার সমাহার মাত্র। আজ যেন সেই বাণীরই প্রতিফলন দেখছি আমরা। যখন ইরানের আকাশ থেকে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বৃষ্টি হচ্ছে, তখন অনেকেই একে সাধারণ মনে করছে, কিন্তু সত্যটা হলো ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য যারা চক্রান্ত করে। আজ তাদের সেই চক্রান্ত কোনো কাজে আসছে না, আর কোথাও থেকে সাহায্য পাওয়ার পথও যেন বন্ধ হয়ে যাচ্ছে। অপারেশন ট্রু প্রমিস হল ইরান কর্তৃক ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটির বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক প্রতিশোধমূলক সামরিক অভিযানের একটি সিরিজ। পূর্ণ শক্তিতে এগিয়ে চলেছে ইরানের সামরিক অভিযান। কোনো দ্বিধা ছাড়াই পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন শিশু যৌন নিপীড়ক সরকারের সন্ত্রাসী সম্পদ বিরুদ্ধ লক্ষ্যবস্তুতে ধ্বংস করে চলেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, পশ্চিম এশিয়ায় কোনো মার্কিন ঘাঁটি বা সন্ত্রাসী আস্তানা তারা আস্ত রাখবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব আর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইরান এখন পূর্ণ শক্তিতে মাঠে নেমেছে। কোনো দ্বিধা নেই, কোনো পিছুটান নেই, লক্ষ্য একটাই, আগ্রাসনকারীদের শিকড় উপড়ে ফেলা। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলায় শাহেদ ১৩৬ ড্রোনের পাশাপাশি উন্নত আরাস-২ ড্রোন ব্যবহার করেছে ইরান। আরাস-২ ১৫০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। ইরান তার সামরিক সক্ষমতা বাড়াতে এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অত্যন্ত বিধ্বংসী ও দূরপাল্লার আত্মঘাতী ড্রোন আরাস-২ ব্যবহার করছে। এই ড্রোনটি প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম, এবং এর বিশেষ প্রযুক্তি একে রাডার ফাঁকি দিতে সাহায্য করে। এটি মূলত ইসরায়েলি বা মার্কিন ঘাঁটির মতো কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। ঠিক একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। আইআরজিসি জানিয়েছে, তাদের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো গত বছরের তুলনায় বেশি উন্নত ও শক্তিশালী, এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার সংখ্যা শত্রুর ধারণাকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৩০ জনে দাঁড়িয়েছে। গত ৬ দিন ধরে দেশটিতে চলা দফায় দফায় হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। এরই জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর জবাব দিয়ে যাচ্ছে ইরান। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, ফলে তেল আবিবের ভবনগুলো বিস্ফোরণে ভস্মীভূত হচ্ছে। এক রাতেই ইসরায়েলি হতাহত প্রায় ২০০। এখানে একদিকে আছে আমেরিকা ও ইসরায়েলের পুরনো বন্ধুত্ব, আর অন্যদিকে ইরান গড়ে তুলেছে প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এই জোটে লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি সবাই একজোট হয়ে লড়ছে। এটি কেবল ইরান বনাম ইসরায়েল নয়, এটি পশ্চিমা আধিপত্য বনাম আঞ্চলিক স্বাধিকারের লড়াই। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল সরবরাহ হয়। ইরান যদি এই রুট বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমেরিকা চায় এই অঞ্চলের তেলের নিয়ন্ত্রণ রাখতে, আর ইরান চায় তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে। রাশিয়ার ভূমিকা ভুলে গেলে চলবে না। এই যুদ্ধে ইরানের পেছনে রাশিয়ার ছায়া রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত প্রযুক্তির বিমান আর রাডার ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। ফলে লড়াইটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে। বন্ধুরা, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজছে। একদিকে আধুনিক মারণাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে হাজার হাজার সাধারণ মানুষের আর্তনাদ। ইসরায়েলের দম্ভ আর আমেরিকার দাদাগিরি কি ইরান থামাতে পারবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে? ইরানের এই অপারেশন ট্রু প্রমিস প্রমাণ করছে যে সময় বদলেছে। এখন আর একতরফা হামলা করে পার পাওয়া সম্ভব নয়। প্রতিটি আঘাতের বিপরীতে আসছে দ্বিগুণ শক্তিশালী প্রত্যাঘাত। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ কি শান্তির পথে নিয়ে যাবে, নাকি পৃথিবীকে মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।